তুমি কি থার্ড সেমিস্টারের শিক্ষার্থী, মানে উচ্চ মাধ্যমিকের? আর আর্টসে নিশ্চয়ই তোমার রাষ্ট্রবিজ্ঞান আছে। আমি বলি, যদি তুমি রাষ্ট্রবিজ্ঞানে ভালো একটা রেজাল্ট করতে চাও, অতি অবশ্যই আমাদের দেওয়া এই চ্যানেলের আজকের এই ভিডিওতে যে মক টেস্টটি আছে না, অতি অবশ্যই একবার দাও। এই মক টেস্ট তুমি যদি ভালো করে একবার দাও, তাহলে অতি অবশ্যই ফাইনালে মানে থার্ড ইয়ারের ভালো একটা রেজাল্ট নিয়ে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট হতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের বলছিলাম ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান। একদম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি আলোচনা করব আজকে। এখান থেকে তোমাদের আমি 40খানা গুরুত্বপূর্ণ একদম বাছাই করা প্রশ্ন দেব। সেই প্রশ্ন থেকেই তোমাদের একদম পরীক্ষাতে কমন আসার অত্যন্ত বা খুবই চান্স আছে। একদম একদম মক টেস্ট প্রথম অধ্যায়টা যেখান থেকে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান নেব, সেই অধ্যায়টার নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম মানে ফার্স্ট টপিক। এই টপিক থেকে বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক বলো বা সহায়িকা বলো, বিভিন্ন রকমের এক্সপার্টদের মতে কোন কোশ্চেনগুলো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি সিলেক্ট করে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। অতি অবশ্যই প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলোও আমি বলবো, সেগুলোও দেখো। অতি অবশ্যই আশা রাখছি এখান থেকেই তোমরা একটা ভালো রেজাল্টে যেতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি চটপট সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আমরা শুরু করি চটপট আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা রাষ্ট্রবিজ্ঞানের 40খানি প্রশ্ন। আলোচনার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নাম মিঠু টিউটোরিয়াল হোম, ক্লাস 12 সেমিস্টার 3। আজকের আলোচ্য বিষয় আমাদের ছিল তাহলে পলিটিক্যাল সায়েন্স। সর্বপ্রথমেই একদম সঠিক মানে উত্তরটি বেছে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, মানে পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এ মানে প্রথম বিশ্বযুদ্ধে, বি দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সি ঠান্ডা লড়াইয়ে, না অপশান ডি ভারত প্রাক যুদ্ধে। অতি অবশ্যই অপশান সি হবে, মানে ঠান্ডা লড়াই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের, অপশান বি গ্রেট ব্রিটেনের, সি সোভিয়েত ইউনিয়নের, ডি ভারতের। অতি অবশ্যই অপশান সি হবে, মানে সোভিয়েত ইউনিয়নের। কোশ্চেন নাম্বার 3, সাল্ট ওয়ান স্বাক্ষরিত হয় 1972, 1963, 1968, 1973। কিছু প্রশ্ন তোমাদেরকে আগে থেকে নিজেকেও ভাবতে হবে কি কোনটা হতে পারে। তারপরে আমাদের উত্তরের সঙ্গে তুমি ম্যাচ করলে বুঝতে পারবে কি না তুমি তোমার জায়গায় ঠিক আছো। তো বলো তো এটা কোনটা হতে পারে? এটা অতি অবশ্যই অপশান এ, 1972। কোশ্চেন নাম্বার 4, তোমরা দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো, না জওহরলাল নেহেরু? অতি অবশ্যই অপশন ডি জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা চলে যাব এবার। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অতি অবশ্যই ভারত ও চীনের মধ্যেই পঞ্চশীল স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এটা কত সালে? 1952, 1953, 1954, না 1956? অতি অবশ্যই অপশান সি হবে, মানে 1954। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব এবার। কোশ্চেন নাম্বার তোমার 6, তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন ফ্রিডম্যান, বার্নেট, ফ্রাঙ্কেল, না ওয়াল্টার লিপম্যান? অতি অবশ্যই অপশন এ হবে ফ্রিডম্যান। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 7, দেতাত বা এটা দাঁতাত হতে পারে, বা হতে পারে কেন দেতাত বা দাঁতাত শব্দটি, মানে দাঁতাত শব্দটি বা দাঁতাত একটি ফরাসি শব্দ, ল্যাতিন শব্দ, গ্রিক, না ইংরেজি? অতি অবশ্যই এটা এ হবে, মানে ফরাসি শব্দ। কোশ্চেন নাম্বার 8, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? অতি অবশ্যই এটা অপশন বি হবে, পটসডাম সম্মেলন। কোশ্চেন নাম্বার 9 তোমরা দেখতে পাচ্ছ পেরেস্ত্রোইকা হলো,
অপশন এ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো, সামাজিক বিভেদ সৃষ্টি করা, না অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। অতি অবশ্যই অপশন সি হবে, মানে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। কোশ্চেন নাম্বার 10, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 55, 1961, 1965, না 1970? অপশন বি 1961। কোশ্চেন নাম্বার 11, তোমরা দেখতে পাচ্ছ কিউবার সংকট কবে দেখা যায়? 1950, 1960, 1962, 1970? অপশন সি 1962। কোশ্চেন নাম্বার, এবার আমরা চলে যাব 12তে। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আজকের আলোচ্য বিষয়, মানে যে টপিকগুলো, যে টপিক থেকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, সব প্রশ্নইগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে কোশ্চেনটা আমি বললাম মানে এক্ষুনি তোমাদের, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত, এই কোশ্চেনটা আরও বেশি গুরুত্বপূর্ণ, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জাতীয় প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসার মতন প্রশ্ন। অতি অবশ্যই এটা অপশন সি হবে, জওহরলাল নেহেরু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা একদম এই মক টেস্টে একটু উপকৃত হচ্ছে, আমি বলবো প্লিজ তোমরা নতুন হয়ে থাকলে এই চ্যানেলের কথা ভেবে একটু সাবস্ক্রাইব করবে, এবং উপকৃত যদি সত্যিই হয়ে থাকো নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। কোশ্চেন নাম্বার 13 আমরা চলে যাব, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? অতি অবশ্যই অপশন এটা বি হবে, 1955। কোশ্চেন নাম্বার 14তে আমরা চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নতে আমরা চলে আসছি এবার। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম, মানে কোন দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল? এটা আমাদের আলোচ্যদের একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু অপশন সি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, এই দুটো দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 15। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্রিডম্যান, রেমন্ড, ফ্রাঙ্কেল, না বার্নেট? অতি অবশ্যই বার্নেট হবে, মানে অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব এবার, কোশ্চেন নাম্বার 16। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1945, 1947, 1949, না 1951? বলো কোনটা হবে? অতি অবশ্যই অপশন বি হবে, 1947। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 17। ন্যাটো গঠিত হয়, এটা বাংলাতে আছে, অনেক সময় স্পেলিংটা ইংরেজিতেও থাকতে পারে, NATO, কার উদ্যোগে? মানে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, বা ভারত? অতি অবশ্যই অপশন এ হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের। কোশ্চেন নাম্বার 18। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, গ্রেট ব্রিটেন, চীন, না ফ্রান্স? অতি অবশ্যই অপশন এ, আমেরিকা। কোশ্চেন নাম্বার 19। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি, এই নীতিটা অতি অবশ্যই মানে গ্রহণযোগ্য, যেটাকে মানে বাদ দেওয়া যায় না, সেই নীতিটার নাম কি? অতি অবশ্যই অপশন বি, হস্তক্ষেপ না করা। মানে জোট নিরপেক্ষ মানে কি, কারোর সঙ্গে হস্তক্ষেপটা করবে না আর কি, অপশন বি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20তে তোমরা দেখতে পাচ্ছ সুয়েজ সংকট কবে দেখা যায়? 1952, 1955, না 1956? অতি অবশ্যই অপশন সি, 1956। কোশ্চেন নাম্বার 21। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো সাম্যবাদের প্রসার, উত্তেজনা প্রশমন, হস্তক্ষেপ করা, না অপশন ডি, শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা? অতি অবশ্যই শান্তির অনুকূলে একটি পরিবেশ গড়ে তোলা। এবার কোশ্চেন নাম্বার 22-এ আসবো আমরা, পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয়? ব্যাখ্যাটি আছে তোমরা দেখতে পাচ্ছ, 1954। মানে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন? চৌ-এন, এটা ঝো-এন লাই আছে, এটাও চৌ-এন লাই হবে, গর্বাচেভ বা গরচভ, জওহরলাল নেহেরু, না নাসের? ও দেখতে পাচ্ছ এটা চৌ-এন লাই আছে, অতি অবশ্যই এটা সি হবে, জওহরলাল নেহেরু। আমরা কোশ্চেন নাম্বার 23-এ যাব এবার। এখানে দেখতে পাচ্ছ
কোশ্চেন নাম্বার 23-এ ন্যাটো জোটের পাল্টা জোটের নাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাটো তো অতি অবশ্যই একটা জোটের নাম। এই জোটের পাল্টা জোটের নাম কি? সিয়েটো, আসিয়ান, ওয়ারাস না সার্ক? অতি অবশ্যই অপশন সি, ওয়ারস। কোশ্চেন নাম্বার 24, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, মানে মতাদর্শগত বিরোধের মূলগত কারণ কি? নিরপেক্ষতা, আগ্রাসন, শান্তি না ঠান্ডা লড়াই? অতি অবশ্যই ঠান্ডা লড়াই, যেটা স্নায়ুযুদ্ধ, যেটা প্রত্যক্ষ যুদ্ধ ছিল না, সেটা একদম স্নায়ুযুদ্ধ ছিল, মানে মতাদর্শগত। এই জন্য এই যুদ্ধকে বলা হয় ঠান্ডা লড়াই। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 25-এ। এখানে দেখতে পাচ্ছ প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম। কোন দেশটি আক্রান্ত হয়েছিল পরমাণু বোমায়? যদি জাপান হয় তাহলে জাপান। একটু ভাবো তোমরা, আমি কি বলবো এটা? মনে হচ্ছে তোমাদেরকে একটা কোশ্চেন বলবোই না। তোমরা নিজে থেকে একটু চেষ্টা করো কোনটা হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া না কিউবা? বলো কোনটা হবে, বলো। দেখো তোমরা নিশ্চয়ই ভেবে রেখেছো, আমার দৃঢ় বিশ্বাস অপশন এটা, মানে জাপান। চলে যাব কোশ্চেন নাম্বার 26-এ। তোমরা দেখতে পাচ্ছ ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা মানে ঘোষিত হয় 1945-এর 2 মার্চ, 1946-এর 12 মার্চ, 1947-এর 12 মার্চ? অতি অবশ্যই অপশন সি, 1947-এর 12 মার্চ। কোশ্চেন নাম্বার 27, আরো একখান মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। লৌহ যবনিকা বা আয়রন কার্টেন তত্ত্বটি কে উপস্থাপন করেন? চার্চিল, স্ট্যালিন, ট্রুম্যান, রুজভেল্ট? অতি অবশ্যই অপশন এ, চার্চিল। নেক্সট কোশ্চেন নাম্বার 28-এ আমরা চলে যাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1919, অনেকেই পারবে কিন্তু এটা, 1920, 1939? অতি অবশ্যই অপশন সি, 1939। কোশ্চেন নাম্বার 29-এ তোমরা দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য মানে প্রধান প্রবক্তার নাম। যে দুজন জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, সে দুজন কে? জওহরলাল নেহেরু ও টিটো, না চার্চিল ও রুজভেল্ট, ট্রুম্যান ও গর্বাচেভ, আর মটোভন ও জর্জ মার্শাল? অতি অবশ্যই অপশন ই হবে, জর্জ মানে জওহরলাল নেহেরু ও টিটো। কোশ্চেন নাম্বার 30-এ তোমরা দেখতে পাচ্ছ দ্বিমেরুতা বলতে কি বোঝায়? অতি অবশ্যই এটা অপশন সি হবে, পুঁজিবাদী জোট। এখানে পুঁজিবাদী জোট বলতে তোমাদের দেখো সুবিধার্থে আমি আমেরিকার কথা এখানে লেখা আছে, এবং সমাজতান্ত্রিক জোট মানে হলো সোভিয়েত ইউনিয়ন। দ্বিমেরু মানে দুটো মেরুতে, একটা মানে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা পুঁজিবাদী জোট, আর একটা হলো সোভিয়েত ইউনিয়ন যেটা সমাজতান্ত্রিক জোট। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো কোশ্চেন নাম্বার 31-এ দেখতে পাচ্ছ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অতি অবশ্যই এটা অপশন ডি হবে, মানে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। দেখো এখানে যে চারখানা অপশন আছে প্রতিটাতেই 1914 আছে, এখানে ম্যাটার করে তোমার ডেটটা মানে তারিখটা, 28 জুলাই। নেক্সট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 32-এ তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন। বেলগ্রেড সম্মেলনে কটি রাষ্ট্র যোগদান করেছিল? আমি বারবার বলি এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতি অবশ্যই এই ভিডিওটা যারা নতুন তোমাদের বন্ধু প্লিজ একটু শেয়ার করে উপকৃত করে দিবে, তারাও যাতে পরীক্ষাটা ভালো হয়, হ্যাঁ তাদেরও যাতে ভালো হয়, এই মানে জন্য তাদের অতি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে। বলছে বেলগ্রেড সম্মেলনে কটি রাষ্ট্র যোগদান করেছিল? অতি অবশ্যই অপশন বি হবে, এটা মানে 25খানা, 25টি। কোশ্চেন নাম্বার 33-এ তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ মানে হট ওয়ার কে বলেছেন? ওয়াল্টার লিপম্যান, ফ্রিডম্যান, বুল গানিন না জর্জ কেনান? অতি অবশ্যই অপশন বি হবে, ফ্রিডম্যান। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 34। তৃতীয় বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেন? ডেভিড হরউইচ না মিলার না ফ্রান্স ফ্যানন? অতি অবশ্যই ফ্রান্স ফ্যানন হবে, অপশন সি। কোশ্চেন নাম্বার 35। দাঁতাত হলো একটি সম্মেলন, সংগঠন, চুক্তি না প্রক্রিয়া? অতি অবশ্যই এটা তোমার চুক্তি, মানে ডি হবে, সরি এটা সি হবে না, অপশন ডি হবে, মানে প্রক্রিয়া। দাঁতাত একটি প্রক্রিয়া।
আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 36। ঠান্ডা যুদ্ধ শব্দ বন্ধটি সর্বপ্রথম ব্যবহার করেন জওহরলাল নেহেরু না বার্নার্ড বারুচ না হেনরি কিসিঙ্গার, অল্টার লিপম্যান? ওটা তোমাদের বই দেখবে অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে, কোনো জায়গায় অল্টার লিপম্যান, কোনো জায়গায় বার্নার্ড বারুচ, তবে তোমরা অতি অবশ্যই অপশন বি করবে, মানে বার্নার্ড বারুচ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ 37 নাম্বার কোশ্চেনে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো প্রশ্ন আছে তোমাদের। দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমার স্তম্ভ এতে তোমরা বা কত দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, তারপরে 2 গ্লাসনস্ত, তারপরে 3 যুগোস্লাভিয়া, এবং 4 তোমরা দেখতে পাচ্ছ সোভিয়েত ইউনিয়ন, এবং স্তম্ভ বিতে তোমরা দেখতে পাচ্ছ এ টিটো, বি ওয়ারস চুক্তি, সি নেহেরু এবং ডি গর্বাচভ। এর জন্য তোমাদেরকে ম্যাচ করতে হবে, অতি অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাচ করা আছে। হ্যাঁ, অতি অবশ্যই এটা অপশন এ হবে, মানে 1-এর সি, হ্যাঁ, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। অতি অবশ্যই এই ম্যাচটাই তোমাদের মানে যথাযথ ও সঠিক হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 34। এখানে একটা বিবৃতি আছে নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 38। নেক্সট কোশ্চেন নাম্বার 38-এ যে বিবৃতি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিবৃতি এ ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে উঠেছিল, আর যেটা কারণ আর সেটা দেখতে পাচ্ছ এই আন্দোলনে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশানগুলো দেওয়াই আছে কি, অপশান এ এ এবং আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরে অপশান সি দেখতে পাচ্ছ এ সঠিক কিন্তু আর ভুল, আর অপশান ডিতে তোমরা দেখতে পাচ্ছ এ ভুল কিন্তু আর সঠিক। এটি অবশ্যই অপশান মানে সি হবে, মানে এ সঠিক কিন্তু আর ভুল। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে আরও একটি স্তম্ভ, কোশ্চেন নাম্বার 39-এ তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ অনেক বান্দং সম্মেলন এ বি তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বরে বেলগ্রেড সম্মেলন, 3 নম্বরে পঞ্চশীল নীতি এবং 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ নিরপেক্ষ পররাষ্ট্র নীতি। স্তম্ভ 2-এ তোমরা দেখতে পাচ্ছ মানে অপশন এতে 1961 সালে অনুষ্ঠিত, বিতে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, সি 1955 সালের অনুষ্ঠিত, হ্যাঁ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 শক্তি বলের বাইরে থাকা। অতি অবশ্যই এটা অপশান ম্যাচ করছে তোমার বি, মানে 1-এর সি এটা হবে, হ্যাঁ, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। আমরা চলে যাব নেক্সট আরও একটি কোশ্চেনে। এটা আমাদের ক্লাসের আলোচ্য লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার মানে 40। সেই কোশ্চেনে আমরা পাবো ঠান্ডা লড়াই হলো। দেখো এখানে ঠান্ডা লড়াইয়ে অনেকগুলো টপিক দেওয়া আছে, তার মধ্যে আমরা জেনে নেব 4খানা অপশান দেওয়া আছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। ঠান্ডা লড়াই সম্পর্কে প্রথম যে প্রশ্নটা আছে, মার্কিন সোভিয়েত তিক্ততাপূর্ণ সম্পর্ক, মানে ঠান্ডা লড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে হয়েছিল, সেটা কি সত্যিই তিক্ততাপূর্ণ সম্পর্ক? যদি সত্য হয় তাহলে সত্য। দ্বিতীয়টা প্রত্যক্ষ যুদ্ধ নয়, যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এবং 3 নম্বর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। এবং 4 নম্বর মতাদর্শ প্রতিষ্ঠার লড়াই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যাচ করা আছে এ, মানে যদি হয় তাহলে এ 1 2 সঠিক এবং 3 4 ভুল, তারপরে বি 1 সঠিক, 3 2 3 4 ভুল, সি যদি হয় 1 4 সঠিক, তারপরে 2 3 ভুল, এবং 4 নাম্বার হলে মানে ডি যদি হয় তাহলে 1 3 4 সঠিক, 4 মানে 3 ভুল। অতি অবশ্যই এটা কিন্তু অপশান ডি হবে, হ্যাঁ, একদম। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমাদের এতটাই ছিল। আমি তোমাদের বলবো অতি অবশ্যই ক্লাসগুলো দেখো, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।